নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। আজ সেই মহামানব যার জন্য আমরা নারীরা আজ যেটুকু লেখাপড়া শিখতে পেরেছি, সেই মহামানব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আজ শুভ জন্মদিন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগরকে বলতেন, তুমি যে কি, তুমি বিদ্যার সাগর, তুমি দয়ার সাগর, তাই তো লোকে তোমার কাছে ছুটে আসে। না হলে তোমার কি দুটো সিংহ জিয়েছে? এই সব মহামানবেরা আসেন এই জগতে, কখনো সশব্দে, কখনোই বা নিঃশব্দে। তারা বিপ্লব ঘটিয়ে চলে যান। যারা বুঝতে পারে তারা ছুটে আসে সঙ্গী হবার জন্য। অমরত্ব লাভ করে এনাদের কাজের সঙ্গী সাথী হয়ে। আমার অন্তরে শ্রদ্ধা নিবেদন করি এই মহামানবের জন্মদিনে। ঠাকুর ঈশ্বরচন্দ্রকে বলছেন যে তুমি বিদ্যার জাহাজ, তুমি বিদ্যার সাগর। আজ আমি এই সাগরে এসে মিশলুম। এতদিন খাল বিল নদী নালা দেখেছি, এইবার সাগরে এলুম। বিদ্যাসাগর সহাস্যে বলছেন, তবে নোনা জল খানিকটা নিয়ে যান। ঠাকুর বলছেন, না গো, নোনা জল কেনে? তুমি তো অবিদ্যার সাগর নও, তুমি যে বিদ্যার সাগর। তুমি কত বড় জাহাজ, তুমি ক্ষীর সমুদ্র। অনেক কথার পর ঠাকুর বলছেন, যা বললুম আপনি সব জানেন, তবে খপর নাই। বরুণের ভাণ্ডারে কত কি রত্ন আছে, বরুণ রাজার খপর নাই। বিদ্যাসাগর বলছেন, তা আপনি বলতে পারেন। বিদ্যার সাগরের সাথে জ্ঞানের মহাসাগরের মিলন হলো। সকলেই ভাবছেন, আজ কি অপূর্ব জিনিস দেখলাম আর শুনলাম। মহাজীবনের কথা শেষ হয় না। ঠাকুর আর বিদ্যাসাগর মহাশয়ের চরণে প্রণাম নিবেদন করি। জয় শ্রী রামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হলো, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।